কি ঘটেছিল যখন একসময় ভীষ্ম পিতামহ, কর্ণ, জরাসন্ধ, দুর্যোধন, পাণ্ডব সহ অনেক শীর্ষ যোদ্ধা মথুরা দ্বারা সুরক্ষিত ছটপুর নামক রাজ্য আক্রমণ করেছিলেন। সেই সময় শ্রীকৃষ্ণও সেখানে উপস্থিত ছিলেন না, তাই প্রদ্যুম্নকে সেখানে একাই সেই সমস্ত মহান সারথীদের মুখোমুখি হতে হয়েছিল। প্রদ্যুম্ন কি পিতামহ ভীষ্মকে চ্যালেঞ্জ করতে সক্ষম হয়েছিলেন? পাণ্ডবরাও কি যাদবদের সঙ্গে যুদ্ধ করেছিলেন? সেই মহান যুদ্ধের ফলাফল কি হয়েছিল? আর কেনই বা এমন পরিস্থিতির সৃষ্টি হলো যাতে যাদব ও কুরু যোদ্ধাদের যুদ্ধ করতে হয়েছিল? এই মজার কাহিনীটি জানার জন্য এই ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। একবার ব্রহ্মদত্ত নামে এক ব্রাহ্মণ, যিনি 4 বেদ এবং 6 অঙ্গের জ্ঞাতা ছিলেন, তিনি 1 বছর ধরে চলতে থাকা এক মহান যজ্ঞের দীক্ষায় দীক্ষিত হন। ব্রহ্মদত্ত মহাত্মা বসুদেবের সহপাঠী, বন্ধু এবং উপাধ্যায়ও ছিলেন। তাই দেবকী সহ বসুদেব ছটপুরে গিয়েছিলেন ব্রহ্মদত্তের সেই যজ্ঞে আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকার জন্য। যজ্ঞ শুরু হলে বিভিন্ন বর পেয়ে উদ্ধত ছটপুরে বসবাসকারী রাক্ষস নিকুম্ভ ও অন্যান্যরা সেখানে গিয়ে ব্রহ্মদত্তকে বললেন, আমাদের জন্য যজ্ঞের কিছু ভাগের ব্যবস্থা করা হোক, আমরা এই যজ্ঞে সোমরস পান করব। ব্রহ্মদত্ত আমাদেরকে তার কন্যা এবং উত্তম রত্ন দান করুন, তবেই সে এখানে যজ্ঞ করতে পারবে। একথা শুনে ব্রহ্মদত্ত সেই মহান অসুরদের বললেন, হে অসুর শিরোমণি, প্রাচীন বেদে অসুরদের যজ্ঞের অংশ দেওয়ার বিধান নেই, তাহলে আমি এই যজ্ঞে কিভাবে আপনাদের সোমরস দেব? আমি যে কন্যা দান করতে চেয়েছিলাম তাদের মানসিকভাবে সংকল্প করে ইতিমধ্যেই অন্যদের দান করে দিয়েছি। এখন যদি রত্নের কথা বলেন তাহলে আমি বলবো যে জোর করে চাইলে আমি আপনাদের কিছুই দেব না, কারণ আমি ভগবান দেবকীনন্দনের শরণ নিয়েছি, একমাত্র তিনিই আমাকে রক্ষা করবেন। এই উত্তর শুনে নিকুম্ভ সহ অন্যান্য পাপী রাক্ষসরা ক্রোধান্বিত হলেন এবং তারা যজ্ঞমণ্ডপ ধ্বংস করে ব্রহ্মদত্তের কন্যাকে হরণ করে নিলেন। যজ্ঞমণ্ডপে লুটপাট চলছে দেখে বসুদেব শ্রীকৃষ্ণ ও বলদেবের কথা স্মরণ করলেন। শ্রীকৃষ্ণ তো সবকিছুই জানতেন। তিনি প্রদ্যুম্নকে বললেন, পুত্র যাও এবং দ্রুত মায়ার মাধ্যমে ব্রহ্মদত্তের কন্যাদের রক্ষা করো। ততক্ষণ পর্যন্ত আমি যাদব যোদ্ধাদের বাহিনী নিয়ে ছটপুরের দিকে অগ্রসর হচ্ছি। প্রদ্যুম্ন তৎক্ষণাৎ ছটপুরের দিকে যাত্রা শুরু করলেন এবং চোখের পলকে সেখানে পৌঁছে মায়ার সাহায্যে ওই মেয়েদের সেই রাক্ষসদের কাছ থেকে অপহরণ করে নেন। এরপর তিনি মায়ার দ্বারা একই রকম কন্যা সৃষ্টি করে তাদেরকে সেই রাক্ষসদের কাছে রেখে দেন। ইতিমধ্যে সেখানে অনেক রাজা এসে উপস্থিত হন, যাদেরকে ব্রহ্মদত্ত আগে থেকেই যজ্ঞে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়ে রেখেছিলেন। জরাসন্ধ, দন্তবক্র, শিশুপাল, পাণ্ডব, ভীষ্ম, ধৃতরাষ্ট্রের সকল পুত্র, রুক্মী, অবন্তীর বিন্দ এবং অনুবিন্দ, শল্য, শকুনি সহ অন্যান্য সাহসী রাজারা সেখানে এসে উপস্থিত হন। সেখানে উপস্থিত সকলকে দেখে ঋষি মহাত্মা শ্রীমান নারদ ভাবলেন, এখানে যাদব ও অন্যান্য সমস্ত ক্ষত্রিয়দের মধ্যে বিবাদ হবেই হবে, আর আমিই হব এই যুদ্ধের কারণ। অতএব আমি এখন থেকেই এর জন্য প্রচেষ্টা শুরু করি। এই ভেবে তিনি নিকুম্ভর কাছে গেলেন। নারদ মুনি সেখানে নিকুম্ভকে বললেন, তোমরা যাদবদের বিরোধিতা করে এখানে কিভাবে নিশ্চিন্তে বসে আছো? আরে ভাই, যিনি ব্রহ্মদত্ত তিনিই হলেন শ্রীকৃষ্ণ, কারণ ব্রহ্মদত্ত হলেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের বন্ধু। তোমরা যে কন্যাদের হরণ করে এনেছো তাদের জন্য তোমাদের সবসময় যাদবদের সাথে লড়াই করতে হবে। অতএব তোমরা কৌশলে এখানে আসা রাজাদের নিজেদের পক্ষে করে নাও, যারা তোমাদের যুদ্ধে সাহায্য করবে। অতঃপর ঋষি নারদের পরামর্শে সেই রাক্ষসরা সেই রাজাদের কাছে নানা ধরনের রত্ন ও কন্যা উপহার স্বরূপ দান করলেন। কেবল পঞ্চপাণ্ডব ছাড়া সবাই সেই কন্যা ও রত্নের ভাগ গ্রহণ করলেন। রত্ন ও কন্যা পেয়ে সেই ভূপাল শিরোমণিরা অত্যন্ত সন্তুষ্ট হলেন, আর তারা রাক্ষসদের বললেন, তোমরা আমাদের সঙ্গে ন্যায় ও ভালোবাসার আচরণ করেছ, অতএব বলো
এই ক্ষত্রিয় সমূহ তোমাদের কি দিতে পারে? এই কথা শুনে আনন্দে ভরা নিকুম্ভ বললেন, হে মহারাজগণ, আমাদের আপনাদের শত্রুদের সাথে যুদ্ধ হতে চলেছে। আপনাদের উচিত আমাদের এ ব্যাপারে সব ধরনের সাহায্য করা, এই আমাদের ইচ্ছা। সেই ক্ষত্রিয়দের মধ্যে কেবল পাণ্ডবরা ছাড়া বাকি সবাই তাদের অনুরোধ মেনে নিলেন। ইতিমধ্যে ভগবান শ্রীকৃষ্ণও ছটপুরে এসে পৌঁছে গিয়েছিলেন। সেনাবাহিনীকে রক্ষা করার জন্য প্রদ্যুম্নকে আকাশের উপরের অংশে রাখা হয়েছিল। যজ্ঞমণ্ডপ পাহারা দেওয়ার জন্য পাণ্ডবদের নিযুক্ত করা হয়েছিল। শাম্ভ, কৃতবর্মা, উদ্ধব, সারণ মকরব্যূহ তৈরি করে দাঁড়িয়ে পড়লেন। কিছুক্ষণের মধ্যেই ছটপুর থেকে রণদুর্মুখ রাক্ষসদের আবির্ভাব হল। নিকুম্ভ যুদ্ধের জন্য আবির্ভূত সেই অসুর বাহিনীর অগ্রভাগে আবির্ভূত হন। দুর্যোধন সহ তার আরও 100 ভাই তার সঙ্গে ছিলেন। রাজা ধ্রুপদ ও রুক্মীও ধনুক নিয়ে তাদের সঙ্গে হাঁটছিলেন। রাজা বিরাট সহ রাজা ভগদত্ত, জরাসন্ধ এবং উত্তর, এই সাহসী রাজারা নিকুম্ভের নেতৃত্বে যুদ্ধের জন্য উদ্যত হয়েছিলেন। তখন নিকুম্ভ সমরাঙ্গনে প্রচণ্ড তীর নিক্ষেপ করে যাদব বাহিনীকে সংহার করতে আরম্ভ করেন। যাদব সেনাপতি অনাদৃষ্টি নিকুম্ভের এই বীরত্ব সহ্য করতে পারলেন না, আর নিকুম্ভ তার মায়া দ্বারা অনাদৃষ্টি, কৃতবর্মা, চারুদেশন, ভোজবৈতরণ এবং আরও অনেক ভোজবংশীয়কে হরণ করে নিয়ে গেলেন। তারপর তাদের ছটপুর নামক গুহায় বন্দি করে পুনরায় যুদ্ধক্ষেত্রে ফিরে আসেন। এই ঘোর সংহার দেখে ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম ও প্রদ্যুম্ন অত্যন্ত ক্রুদ্ধ হলেন। অতঃপর শ্রীকৃষ্ণ তার সারঙ্গ ধনুক বার করে সেই অসুরদের উপর বর্ষণ করতে আরম্ভ করলেন। সেই বড় বড় রাক্ষসরা শ্রীকৃষ্ণের সামনেই দাঁড়াতে পারলেন না, আর ভয়ে বেদনায় আকাশে উড়ে গেলেন। আকাশে উড়ে যাওয়া সেই রাক্ষসদের জয়ন্ত ও প্রবাল তাদের বাণ দিয়ে হত্যা করতে থাকেন। অতঃপর অনিরুদ্ধ, শাম্ভ ও প্রদ্যুম্ন ঘোর মায়াময় গুহা তৈরি করে সমস্ত ক্ষত্রিয় রাজাদের তাতে নিক্ষেপ করার জন্য উদ্যত হয়ে ওঠেন। প্রদ্যুম্ন যুদ্ধের শুরুতে বিজয়ের জন্য চেষ্টা করার সময় দ্রুত কর্ণকে ধরে ফেলেন। এমনকি যখন কর্ণ লাফ দিয়ে বাঁচার চেষ্টা করছিলেন তখনও তাকে ধরে রাখেন এবং গর্জন করে তাকে অন্ধকার মায়াময় গুহায় ফেলে দেওয়ার কথা ভাবছিলেন। একইভাবে তিনি রাজা দুর্যোধন, বিরাট, ধ্রুপদ, শকুনি, শল্য, পিতামহ ভীষ্ম ও জরাসন্ধকেও বন্দী করেন। তারপর প্রদ্যুম্ন রাজা ভগদত্ত, শিশুপাল এবং অন্যান্য রাজাদের ভগবান শঙ্করের দেওয়া ফাঁদে বেঁধে মায়াময় গুহায় নিয়ে আসেন এবং নিজের পুত্র অনিরুদ্ধকে সেই গুহার রক্ষক নিযুক্ত করেন। প্রদ্যুম্ন তাদের কাউকেই বাঁধন ছাড়া রাখেননি। অতঃপর তিনি রাক্ষসদের বধ করতে উঠে পড়ে লাগেন, আর ব্রহ্মদত্তকে বললেন, হে ব্রাহ্মণ, আপনি নির্ভয়ে আপনার যজ্ঞকর্ম চালিয়ে যান। দেখেন, অর্জুন আপনার সুরক্ষায় দাঁড়িয়ে আছে। হে দ্বিজশ্রেষ্ঠ, যার রক্ষক পাণ্ডব, সে না দেবতাকে ভয় পায়, না অসুরকে ভয় পায়, আর না নাগকে ভয় পায়। রাক্ষসরা আপনার মেয়েকে তাদের মন দিয়েও স্পর্শ করতে পারেনি। আপনি যজ্ঞমণ্ডপে দেখেন, আমি মায়া দ্বারা তাদের সেখানেই রেখে দিয়েছি। এরপর প্রদ্যুম্ন নিকুম্ভ কর্তৃক বন্দী সমস্ত যাদব যোদ্ধাদের ছাড়িয়ে নেন, আর প্রদ্যুম্নের হাতে বন্দী সেই সমস্ত ক্ষত্রিয় রাজারা প্রদ্যুম্নকে বারবার বলতে লাগলেন, হে বীর, আমাদের মুক্ত করো। অতঃপর শ্রীকৃষ্ণের অনুরোধে প্রদ্যুম্ন তাদেরকে মুক্তি দেন। সেই সব সাহসী রাজারা সেখানে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। এরপর শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে নিকুম্ভ রাক্ষসকে তার মাথা কেটে হত্যা করেন। জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিও ব্যাস এ পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।